এই শোনো, ঘর মোছা হলে বাথরুমটাও সুন্দর করে পরিষ্কার করে দিও। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি মরে গেলে আমার কবরের ভিতর তোমার 2-4টা ছবি দিয়ে দিও। ওরে আমার বাবুটা, তুমি আমাকে এত ভালোবাসো, কবরের ভিতর বইসাও আমার ছবি দেখবা? আরে না, উপরে ছবি দেখায় বলবো আমি সোজা জাহান্নামের থেকে আসছে, এখন তো জান্নাতে পাঠান। 7 দিন হয়ে গেছে কথা বলো না, এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার নাকি তোমার কি কিছু আসে চাই? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? हम इसका पति है, हमको सिर्फ फांसी का। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি 2 বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলারে বিয়ে করছেন। ভাবি ঠিকই শুনছেন, বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম, তাই বিয়ে করছি। এ ঘরেও আমাদের 2টো বাচ্চা হয়েছে। বলেন কি অরুণ ভাই, আপনার তো আগেও 2টা বাচ্চা ছিল, এতগুলো বাচ্চা সামাল দেন কিভাবে? 1 মিনিট ভাবি, বউ ফোন দিছে। হ্যালো। হাই, কই তুমি? শিগগিরই বাসায় আসো, আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতিছে। টুট টুট টুম্পা। অরুণ ভাই, যা বলার তাড়াতাড়ি বলেন, আমি স্কুলে যাব, দেরি হলে মা বকবে। আ আ আই লা লা লাভ ই ই ইউ। থাক অরুণ ভাই, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না, আপনার আই লাভ ইউ বলতে বলতে আমার বিয়েও হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। বাবা সায়ান, মামাকে সালাম দাও। আসসালামু আলাইকুম মামু। নোংরা মানুষের সাথে চলিস, যা তোর সাথে ব্রেকআপ। তুই কি ব্রেকআপ করবি? তোর সাথে আমার ব্রেকআপ। দোয়া করি তোর চুল যেন টাকপোকে খায়, আর ছেলেরা তোকে টাকলা বলে ডাকে। আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামোস তখন জানি বৃষ্টি হয়, আর তোর মেকআপ জানি ধুয়ে যায়, তোর জানি টেকনিক হয়ে ডাকে। ভাগ শালা উগান্ডা। ভাতশালী নাইজেরিয়া। এই শোনো, ঘর মোছা হলে বাথরুমটাও সুন্দর করে পরিষ্কার করে দিও। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি মরে গেলে আমার কবরের ভিতর তোমার 2-4টা ছবি দিয়ে দিও। ওরে আমার বাবুটা, তুমি আমাকে এত ভালোবাসো, কবরের ভিতর বইসাও আমার ছবি দেখবা? আরে না, উপরে ছবি দেখায় বলবো আমি সোজা জাহান্নামের থেকে আসছে, এখন তো জান্নাতে পাঠান। জানিস দোস্ত, আজ কুত্তাকে মদ দিলাম খেলো না, কিন্তু দুধ দিলাম সাথে সাথে খেলো। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? এর থেকে আমরা শিক্ষা পেলাম যে মদ খায় না সে কুত্তা হয়। বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হাগরের আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আসতে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। অরুণ ভাই, এবার তো আম অনেক সস্তা গেল, তা আম দুধ কয়বার খাইলেন? ভাবি আম তো অনেক খাইছি, কিন্তু দুধের যে দাম, আম দুধ খাওয়া হয় নাই। কেমনে খাবেন? আম যেমন তেমন, দুধের গায়ে তো হাতই দেওয়া যায় না। আরে ভাবি, ধরাও যাবে খাওয়াও যাবে, আপনি শুধু অনুমতি দেন। শোনো, আজকে তুমি 10 ভরি সোনার 4টে শাড়ি আমাকে এনে দেবে। আরে কি কথা বলছো? 10 ভরি সোনাই তোমার হবে? আমি তো ভাবলাম তোমার জন্য 100 ভরি সোনা আর 20-30টা জামদানি শাড়ি কিনে এনে দেবো। হ্যাঁ তাই নাকি? যাও তো, ফালতু তুমি ইয়ার্কি মেরো না। শুরুটা কে করেছিল? দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। কই গো, বলছি সব সময় ফোন দেখে দেখে তো আমার চোখ দুটো খারাপ হয়ে গেল। ও তাহলে ফোনটাকে কিছুক্ষণ সাইডে রেখে আমাকে দেখ। হ্যাঁ, তোমাকে দেখে আবার মাথাটাও খারাপ করবো নাকি? কই গো, শুনলাম আইফোন 17 বেরোচ্ছে। হ্যাঁ বেরোচ্ছে তো। বলছি আমাকে একটা এনে দেবে। হ্যাঁ, আইফোন 17। আরে তুমি একই কথা বলছো, আইফোন 17 কিনে দেবো তোমাকে? আমি তো তোমাকে আইফোন 20 কিনে দেবো। হ্যাঁ তাই নাকি? যাও তো, তুমি আমার সাথে ইয়ার্কি মারছো। হ্যাঁ, তা শুরুটা কে করেছিল? কই গো, তুমি ধরো, আমার ছোট বোন তোমাকে প্রতিদিন চুমু দেয়। আরে এতে ধরার কি আছে, ও তো প্রতিদিনই দেয়। सुनो, मेरा एक काम करोगे? हाँ बोलो ना, क्या काम है? तुम ना पानी में डूब के मर जाओ, मेरे पास कल स्टोरी लगाने के लिए कुछ नहीं है। তাই দেখো, আমার দাঁতগুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না? আরে তাই তো, এ তো আমার থেকেও ঝকঝক করতেছে। কি দিয়ে ব্রাশ করছো? কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেলটা আনছিলা না, ওইটা দিয়ে। আরে গাধা, ওটা ফ্রেশ জেল ছিল না, ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য।
জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। হ্যালো, এই শোনো, আজকে বিকালে স্টেশনে আমাদের নিতে আসবা, আমি আর মা দুজনেই আসতেছি। আমি জানি তো আজকে তোমরা দুজন আসবা, তার জন্যই তো ট্রাক ভাড়া করে রাখছি। বাজে কথা বলবা না, একটু আগেই তো মার সাথে সিদ্ধান্ত হলো আমার সাথে যাবে, তুমি কি করে জানলা? পেপারে লেখছে আজকে ঝড়ের সাথে বিকেলে কালবৈশাখীও আসবে। একটু অপেক্ষা করো, বাসায় আইসানি, ঝড় আর কালবৈশাখী তাণ্ডব দেখাবো তোরে। এই তুমি নাকি টুম্পা ভাবির সাথে বাজি বান্ধা 500 টাকা হাইরা গেছো, কি বাজি বানছিলা? ভাবিরে বলছিলাম গায়ে হাত না লাগায় আমি কোলাকুলি করতে পারি। তোমার মতো গাধা আমি দুনিয়াতে কোথাও দেখি নাই। গায়ে হাত না লাগায় কোলাকুলি করে কেমনে? তুমি ঠিকই বলছো, কোলাকুলি করার পরে বুঝতে পারলাম গায়ে হাত না লাগায় কোলাকুলি করা সম্ভব না। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছেঁচা দিব। বাই বাই। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।